আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, লিখতে জানতেন না। নিরক্ষর থাকা এক জিনিস আর মূর্খ থাকা আরেক জিনিস। তিনি মূর্খ ছিলেন না, তবে উম্মি ছিলেন। কথা কি বুঝাতে পারছি? এখন উম্মি কেন ছিলেন, নিরক্ষর কেন ছিলেন তিনি? এর মূলত এলেম, আসল কারণ আল্লাহ ভালো জানেন। সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না। কোনটাকে ওয়াহিদ, ইসনাইন, সালাসা, 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না। উনি নিরক্ষর ছিলেন। নবী পাকের দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন আজিম বলেছেন। একটা নবী পাকের আখলাক, যেটা সিফাত ইলাহি, আর একটা আমার নবীর ইলম, যেটাকে আমার আল্লাহ আজিম বলেছেন, যেটা নবুয়ত। আল্লাযিনা ইয়াত্তাবিউনার রাসূল আন নবী। তো নবী কেন বলেছে? এই মাকামটা আপনাদেরকে বোঝানোর জন্য, এই মাকামটা আপনাদেরকে বোঝানোর জন্য। অতঃপর কি বলেছে? আল উম্মি। এখন যদি আপনি বলেন উম্মি মানি পড়তে জানেন না, তো রসুল মানি হচ্ছে, এখন রসুল, রসুল কাকে বলে? রসুল রাসালাল লাবান। গরুর আপনার গাভীর দুধ দহন করি না, 20 কিলো 30 কিলো দুধ পড়ে। আপনি যখন বাতে হাত দেন, শিরশির করে দুধ পড়তে থাকে না কন্টিনিউয়াসলি। এই যে কন্টিনিউয়াস দুধ পড়ে, এটাকে রাসাল বলে আরবিতে, রাসাল আল লাবান। এখান থেকে রসুল বলা হয়। কেন? যেভাবে বাত চিপে ধরলে সুর করে কন্টিনিউয়াস দুধ পড়তে থাকে, তো রসুলের সিনার উপর ওহিয়ে ইলাহির বারিশ এভাবে পড়ে কন্টিনিউয়াসলি। সেই কারণে সেই সিনাকে আল্লাহ রসুল বলেছেন। কি বলেছেন? ওহিয়ে ইলাহি কি? ওহিয়ে ইলাহি হচ্ছে ইলমে ইলাহি। তো যেই সিনার মধ্যে আল্লাহ ইলমে ইলাহি ঢালেন, যেই সিনার মধ্যে আল্লাহ কন্টিনিউয়াসলি ইলমে ইলাহি ঢালেন, কন্টিনিউয়াস যার সাথে আল্লাহ কথা বলেন, তাকে আল্লাহ রসুল বলেছেন। এখন রসুলের মধ্যেও জ্ঞানের সমুদ্র, ইলমের মধ্যেও জ্ঞানের সমুদ্র, নবীর মধ্যেও জ্ঞানের সমুদ্র। এখন উম্মি কেন বলেছেন আল্লাহ? এই আয়াতের সাথে উম্মি কি যায়? আপনি যদি বলেন উম্মি মানি পড়তে জানেন না, লিখতে জানেন না, তো এই আয়াতের মধ্যে উম্মি যাবে? আপনি নিজে চিন্তা করে দেখেন, আল্লাহ এখানে উম্মি কেন বলেছেন? কারণ এখানে উম্মি কোনোভাবেই যায় না। আমি নিজে বসে অনেক চিন্তা করে দেখেছি এখানে উম্মিকে কোনোভাবে ফিট করা যায় কিনা, যে অর্থে আমরা ব্যবহার করি। কোনটা? পড়তেও জানেন না, লিখতেও জানেন না। যদি এই অর্থ নেই, কারণ যদি বলি পড়তেও জানেন না, লিখতেও জানেন না, তো নবীকে কি বলবেন? কারণ নবী হচ্ছে মুআল্লাম, ঐশীভাবে শিক্ষিত। শিক্ষা কে দিয়েছেন? মুআল্লিম। মুআল্লিম শিক্ষক, মুআল্লাম ছাত্র। তো মুআল্লাম ঐশীভাবে শিক্ষিত। তো ঐশী শিক্ষিতের শিক্ষককে কো মুআল্লিম, কো শিক্ষককে কো আর রহমান। আর রহমান ইয়ানি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষক। কি শিক্ষা দিয়েছেন? কো আল্লামাল কুরআন। রহমান নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। আলিফ বা পড়িয়েছেন? না 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 না। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আপনার পরিচিতি। কোরআন বলছে তিবিয়ানুন লিকুল্লি শাই। রুয়ে জমিনের মধ্যে যা কিছুকে আপনি কিছু বলেন, সব কিছুর স্পষ্ট বর্ণনা আমি কোরআন ধারণ করি। লা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুকনো ভিজা অর্থাৎ সব কিছুর জ্ঞান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এখন সব কিছুর জ্ঞান কোরআনের মধ্যে আছে। সেই কোরআন আল্লাহ শিক্ষা দিলেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু শিক্ষা দিয়েছেন? হায় হায় হায়। তো শিক্ষা দিলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে না? ভুলেও তো যেতে পারে। আবার আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা। এমন ভাবে পড়ানো হবে আপনি ভুলে যাবেন না। তো কোরআন শিক্ষা দিলেন, শিক্ষা কে দিলেন? আল্লাহ। মনে রাখবেন, আপনি যদি মনে করেন এই শিক্ষার মধ্যে নুকস আছে, কি আছে? নুকস মানে কমতি আছে, ফল্ট আছে, এরর আছে, তখন আপনি এটা ছাত্রের গায়ে যাবে না, হয় কিতাবের উপর যাবে, নতুবা যিনি শিক্ষা দিয়েছেন তার উপর যাবে। মনে রাখবেন, আল্লাহ পরিপূর্ণতার নাম, আল্লাহ কামাল। আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কামালিয়ত আছে। তো যেহেতু আল্লাহ কামাল, কোরআন কিতাব হিসেবে কামাল,
তো আল্লাহ যেহেতু কামাল, আল্লাহর শিক্ষাও কামাল, কোরআন কিতাব হিসাবে কামাল। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলমের মধ্যে নুকস রয়ে গেছে। শুধু কি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মধ্যে রয়ে গেছে নুকস? না 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 না। আল্লাহ যেমন কামাল, কিতাবও কামাল, শিক্ষাও কামাল এবং ছাত্র কামাল। সেই কারণে নবী, সেই কারণে কি নবী। এখন এই নবীর সাথে কি উম্মি যায়? আচ্ছা, আপনি আরো দেখেন, ওয়া মিনহুম উম্মিয়ুন, আরেক আয়াতের মধ্যে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ তাদের মধ্যে, উম্মিদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। তো রাসূল কি উম্মি? তো উম্মি যদি আপনি বলেন যে উম্মি উনি যিনি কোনো কিছু জানেন না, পড়তে পারেন না, তো আপনাকে পাঠিয়েছেন কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াতকে তিলাওয়াত করার জন্য। আচ্ছা, এটা কথা হইতে পারে। আপনি দেখেন, আপনি বলছেন উম্মি মানে জানেন না, তো আপনাকে পাঠিয়েছে মানে উম্মিকে পাঠিয়েছে উম্মিদের মধ্যে কেন? পড়ানোর জন্য। কি জন্য? আপনার একটা স্কুল আছে, আপনি আমাকে শিক্ষক হিসেবে নিবেন কেন? পড়ানোর জন্য। তো আপনি কোন অশিক্ষিতকে শিক্ষিত বানানোর জন্য আমাকে আপনার স্কুলে রাখবেন? তো আপনার মধ্যে এত বুদ্ধি, সেই বুদ্ধি আল্লাহর কাছে নাই। আল্লাহ একটা পুরা গোষ্ঠীকে শিক্ষিত করার জন্য একজন অশিক্ষিত পাঠিয়েছেন। এটা আপনার বোধ, এটা বুদ্ধি মাথার মধ্যে, এটা হয় কখনো? আমার নবী লিখেন নাই, আমার নবী লিখতে পারে না অথবা লিখেন না, দুইটা কি এক জিনিস? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখতেন, আমার নবীর লেখা এবং পবিত্র কোরআন, আপনি বুঝতে পারতেছেন ঘটনা কোথায় গিয়ে দাঁড়াইতো? মুসলমান কোরআন রাখতো না নবী পাকের হ্যান্ডরাইটিং লাগতো? সেই কারণে, আর আমার নবী যদি লিখতেন কোরআনে পাকের মধ্যে, যেহেতু উম্মি আমার বিষয় না, যেহেতু উম্মি বিষয় না, যদি উম্মি বিষয়ের মধ্যে যেতাম তো কোরআনে পাকের মধ্যে পুরো উম্মি কনসেপ্ট আমি আপনাদের সাথে তুলে ধরতাম। আমি শুধু আপনাদেরকে বলছি, কোরআনে পাকে স্পষ্ট করেছে যে আপনি যদি লিখতেন, তো এই কাফেররা বলা বলি করতো আপনি নিজ থেকে কোরআন লিখেছেন, সেই জন্য আপনাকে দিয়ে লেখানো হয় নাই। আচ্ছা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি এই কোরআন কোত্থেকে শিখেছেন? এই কোরআন ওয়া ইন্নাকা লা তুলাক্কা, ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কুরআন মিন লাদুন হাকিমিন আলিম, মিন লাদুন হাকিমিন আলিম। এই কোরআন আপনি শিখেছেন কার কাছ থেকে? অত্যন্ত হিকমতপূর্ণ মহাজ্ঞানী মওলাই করিম থেকে। তো মহাজ্ঞানী এবং মহা হাকিম রব্বুল আলামিন থেকে আপনি কোরআন শিখেছেন। সেই কোরআন আবার তিবিয়ানুল লিকুল্লি শাই। এখন যদি আপনি রসুলে পাকের এলমের উপর কথা বলেন, তাহলে সেটা রসুলে পাকের এলমের মধ্যে যাবে না। কোথায় যাবে? এখানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশরের মধ্যে এসেছেন, সেইখানে বশরের ঢঙে জিন্দেগি অতিবাহিত করেছেন। কেন? যাতে সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয় হন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে অনেক লোক, আশপাশের অনেক লোক ভুল বুঝেছে। কি করেছে? ভুল বুঝেছে। তারা বলেছে উনি নাকি সবকিছু জানেন। তো আমরা যে মুনাফিক, কই আমাদেরকে তো চিনেন না। উনি তো বলছেন উনি সব জানেন, বুঝেন তো কই আমরা যে মুনাফিক আশেপাশে ঘুরছি, এগুলা মুনাফিকদের কথা। তো একদিন আমার নবী কি করেছেন দেখেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত। একদিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়তে এসেছেন। যোহরের নামাজের পরে মিম্বরে দাঁড়ালেন। কেন? কারণ লোকজন আমার নবীর এলমের ব্যাপারে কথা বলছিলেন, বলা বলি করছে, কিছু জানেন না, এই ধরনের কথা আমরা সমাজে বলি না। তো যখন শানে রিসালাতের মধ্যে কথা হয়, তো আমার নবী কি করেছেন? নামাজ দোয়া পড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন। মিম্বরে দাঁড়িয়ে আমার নবী তখন বলেছেন, মান আহাব্বা আন ইয়াসআল আন শাইইন ফালিয়াসআল আন। কেউ কোনো কিছু জানতে চাইলে, কেউ কোনো কিছু জানতে চাইলে আমি মিম্বরে থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস করো, যা জিজ্ঞেস করবে, যা জিজ্ঞেস করা দরকার। তো যখন যা জিজ্ঞেস করতে বলেছে, আমার নবী এরিয়া ঠিক করে দেয় নাই। সেটা ম্যাথস হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, অ্যাস্ট্রোবায়োলজি হোক, বায়োলজি হোক, অ্যাস্ট্রোফিজিক্স হোক, আল্ট্রা মডার্ন, যেই কোনো বিষয় আপনার জানার প্রয়োজন আপনি প্রশ্ন করেন। তখন হাই হাই ওই সাহাবায়ে কেরাম আদব দেখেন। আমরা হলে একটা একটা প্রশ্ন করতাম, সাহাবায়ে কেরাম কি করছেন? সবাই পুরো মসজিদ জুড়ে সাহাবায়ে কেরাম কান্দা শুরু করলেন।
কাদার আওয়াজ বাড়তে লাগলো। আমার নবী আরো উচ্চস্বরে বলতে লাগলেন, হে মানুষ, যার যা কিছু প্রয়োজন প্রশ্ন করো, তোমরা আমার ইলম নিয়ে, আমার ইলম নিয়ে। আমি তো ভদ্রতার খাতিরে, আমি নম্রতার খাতিরে, আমি জুহদের খাতিরে, ইখলাসের খাতিরে কথা কম বলি। তার মানে এই না মাওলায়ে করিম রিসালাত এবং নবুয়তের ইলম দিয়ে আমি নবীর সিনাকে এমন ভাবে ভরপুর করেছে, আদম বলো, ঈসা বলো, মুসা বলো, সমস্ত আম্বিয়ায়ে কেরামের নবুয়ত আমি নবীর নবুয়তের সমুদ্র থেকে ফুটেছে। কুল কায়নাতের অস্তিত্ব আমি নবীর উজুদ থেকে ফুটেছে। শুধু আমি কথা কম বলি ইখলাসের কারণে, আমি অহংকার করি না। তোমরা যেহেতু কথা শুরু করেছো, সেই কথার শেষ আমাকে করতে হবে। আমি তোমাকে দেখাতে চাই আমার আল্লাহ আমার সিনার ইলমকে কি পরিমাণ প্রশস্ত করেছেন। যা মন চাই প্রশ্ন করো। এক সাহাবায়ে কেরাম কাঁদা শুরু করলেন। হযরত ফারুক আজম আমার নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে মানি, আমাদের কোনো প্রশ্নের দরকার নাই, তবু আমার নবী বলছেন, হে মানুষ, প্রশ্ন করো। এক ব্যক্তি উঠে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখি আমার বাবাকে, বলেন দেখি আমার বাবাকে। আমার নবী বলছে, তুমি যাকে বাবা বলো সে তোমার বাবা না, তোমার বাবা অমুকের ছেলে অমুক। সে তখন তার মার কাছে গিয়েছে তলোয়ার হাতে নিয়ে। শোনো মা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি মানি না সেটা ঠিক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো ভুল কথা বলে না। তুমি আমার নবী এই কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হয় সত্য বলবা নতুবা গর্দান উড়িয়ে দেব। তখন মা বলেছে, তুমি যাকে বাবা বলে জানো, তোমার বাবার কাছে বাবা হওয়ার মতো যোগ্যতা নাই। আমি অমুক থেকে তোমাকে নিয়েছি, তুমি তার সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবান যায় শানে রিসালাত পে। আমার নবী ওই দিন এমন ঘটনা বলেছেন যেটা মা ছাড়া কেউ জানে না। বদ্ধ করে কি ঘটনা ঘটেছে সেটা আমার নবীর দেখার বিষয়। হে মানুষ, শানে নবুয়ত এক আজিম মর্তবার নাম, শানে নবুয়ত এক আজিম মঞ্জিলার নাম, এক আজিম সম্মানের নাম। আজকের যুগ পর্যন্ত, এখনকার সময় পর্যন্ত কেউ যদি ইখলাসের সাথে, ইশকের সাথে, মুহাব্বতের সাথে কোন ঘরের কোনায় বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একদিন, দুই দিন, তিন দিন, সময় এমন আসে আমার নবী পর্দা তুলে দেন, আমার নবী হিজাবাত তুলে দেন। এমন অনেক রুয়ে জমিনের মধ্যে মানুষ পাবেন যাদের সালামের জবাব মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার নবী দান করেন। সম্মানিত উপস্থিতি, শানে নবুয়ত এত ছোট বিষয় না। জড়বাদিতা আমাদের ঈমান কেটে দিচ্ছে, জড়বাদিতা রাসূল পাকের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে, যায় নামাজের সাথে আমাদের সম্পর্ক কেটে দিয়েছে। আমাদের যুবকদেরকে বোঝানো হচ্ছে নবী আমাদের মতো, নবী অমুকের মতো, নবী দুশাগুলো মানুষ। এ মানুষ, নবী পাকের শান, নবী পাকের মান, নবী পাকের ইজ্জত, নবী পাকের আদব, নবী পাকের মোহাব্বত, নবী পাকের প্রতি ইজ্জত ঈমানের জান, ঈমানের মূল কেন্দ্র। এই জায়গা থেকে যদি তিল পরিমাণ কেউ সরে যায়, ই মহাল আস্ত, মহাল আস্ত, মহাল আস্ত, ঈমান হবে না।